আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর। তো বিয়ের বিগত ৬ বছর পর এই প্রথম হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষ আর হচ্ছে আমার বাবার বাড়ির মানুষ সবাই মিলে একসাথে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর, সেখানেই যাচ্ছি। এর আগে যেহেতু জারিফার বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল একবার, বাট আমার শ্বশুর শাশুড়ি কখনো যায়নি। আমার বাবার খুবই ইচ্ছে ছিল যে আমার বাবা নিজে তাদেরকে একসাথে সবাইকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে যাবে, কিন্তু আমার বাবার সে ইচ্ছেটা আর পূরণ হয়নি। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো তার ইচ্ছে পূরণের জন্যে আজকে সবাই একসাথে যাচ্ছি। আর হচ্ছে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বিয়ে। তো বিয়ের উপলক্ষে হোক আর যেভাবেই হোক না কেন, সবাই একসাথে যাচ্ছি, এইটাই হচ্ছে সবচেয়ে আনন্দময় মুহূর্ত। আর আমার তো খুবই ভালো লাগতেছে, কেননা আমার বাবার অনেক দিনের আগে স্বপ্ন ছিল যে সবাই একসাথে যাবে। এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এই দিকে হচ্ছে আমার বোন মাঝখানে আর আমার দুই ননদ দুই পাশে, আর মাঝখানে হচ্ছে জারিফা শুয়ে আছে। আর আমার শ্বশুর শাশুড়ি পিছনের সিটে ছিল আমার মার সাথে। আর আমার ছোট আরেক বোন আর বোনের হাজবেন্ড আগের দিন রাতেই চলে গিয়েছিল। আর যেহেতু দিনাজপুর অনেকটা দূর, তো অনেকটা জার্নি করতে হয়, তার জন্য আমরা রাতের ট্রেনটাই বেছে নিয়েছিলাম। আর এইদিকে আমার শ্বশুর ন্যাশপাতি আমাদেরকে কেটে কেটে খাওয়াচ্ছিল। এই মুহূর্তগুলো আসলে খুবই আনন্দময় মুহূর্ত। আর এইদিকে হচ্ছে আমার মনটাও খুবই খারাপ ছিল, কেননা আমার বাবার অনেক দিনের ইচ্ছে ছিল। তো বাবা যেহেতু আজকে নেই, তাই বাবাকে খুব মিস করতেছি, আর তার কথা তো খুবই মনে পড়তেছিল। আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না যে তাকে আমি মানে কতটা কতটা ভালোবাসি। আসলে বাবা বলে কথা, যার বাবা আছে সে হয়তো বা জানবে না যে বাবা না থাকার যে কষ্টটা। আর এই দিকে দেখতে দেখতে ভোর হয়ে গেল। তো এখান থেকে আর বেশি একটা দূর না দিনাজপুর, যতটা কাছে যাচ্ছি ততটাই মনটার ভেতর ধুকধুক ধুকধুক করতেছে, কেননা অনেক দিন পর যাচ্ছি। আর আমার দিনাজপুরে যেতে খুবই ভাল লাগে। সবাই সবার গ্রামের বাড়ি খুবই পছন্দ করে, বাট আমার কাছে তো খুবই ভাল লাগে আমার গ্রামের বাড়ি। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের দিনাজপুরে। তো এসেই নেমে দেখি বৃষ্টি। তো বৃষ্টির জন্য স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদেরকে, কারণ বের হয়ে অটো নিব। আর স্টেশন থেকে আমাদের বাসাটা বেশি একটা দূরে না, মাত্র 10 মিনিট। আর দেখতে দেখতে আমরা যেই ট্রেনে এসেছি সেই ট্রেনটা ছেড়ে চলে গেল পঞ্চগড়ে। তো পঞ্চগড় ছিল লাস্ট স্টপ, আর আমরা দিনাজপুরে যেহেতু নেমে গিয়েছি। ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।